ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই নিউজটি যখন আমি শুনেছি তখন আমি খুব শকড হয়েছিলাম। তারপর আমার মনে কিছু প্রশ্ন তৈরি হলো যে এখানে কি কোনো প্রোটোকল ছিল না, কোনো নিরাপত্তা ইউনিট ছিল না, হেলিকপ্টারের সক্ষমতাকে যাচাই করা হয়েছিল বা যাচাই করা হয়েছিল কি না। তো তারপর আমি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি শুরু করেছিলাম। ঘাটাঘাটি করে কিছু তথ্য আমি পেয়েছি। সেখানে উল্লেখ করা আছে যে হেলিকপ্টারের প্রোটোকলে আরও দুটি হেলিকপ্টার ছিল। প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারের সামনে একটা হেলিকপ্টার ছিল এবং পিছনেও একটা হেলিকপ্টার ছিল, দুইটি হেলিকপ্টার ছিল এবং নিরাপত্তা ইউনিটও গঠন করা ছিল। তো হঠাৎ প্রেসিডেন্টকে বহন করা যে হেলিকপ্টার ছিল ওই হেলিকপ্টারের পাইলট বাকি দুই হেলিকপ্টারের পাইলটের সাথে যোগাযোগ করে তিনি বললেন যে ওই হেলিকপ্টারের উচ্চতা ভূমি থেকে আরও উপরে ওঠানোর জন্য, মানে উচ্চতা বাড়ানোর জন্য, ভূমি থেকে উচ্চতা আরও বাড়ানোর জন্য হেলিকপ্টারে। তো পাইলটের কথা মতো সবাই উচ্চতা বাড়ানোর 30 সেকেন্ড পরেই, 30 সেকেন্ডের মধ্যেই নাকি ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মানে বাকি দুই হেলিকপ্টার ছিল, বাকি দুই হেলিকপ্টারের পাইলট যারা ছিলেন তারা প্রেসিডেন্টকে বহন করে হেলিকপ্টারটি আর দেখতে পাচ্ছিলেন না। পরে তারা খুঁজতে থাকলেন, কিন্তু একটা সময় জানা গেল যে হেলিকপ্টারটি আসলে বিধ্বস্ত হয়েছে। তো এটা কি শুধুমাত্র দুর্ঘটনা? যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে তো এখানে কিছু বলার থাকে না। যদি দুর্ঘটনা ছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানে কার হাত থাকতে পারে সেটা নিয়েও আমি একটু ঘাটাঘাটি করলাম ওয়েবসাইটে। তো সেখানে আমি দেখতে পেলাম একটা কমন বিষয়, যে এর পেছনে ইসরায়েল বা আমেরিকার হাত থাকতে পারে, যেহেতু ইরান, ইসরায়েল এবং আমেরিকা সবসময় মুখোমুখি অবস্থানে থাকে। নাম্বার দুই নম্বর হচ্ছে বর্তমানে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, ওই আয়াতুল্লাহ খামেনির যখন থাকবে না তখন তার জায়গায় ইব্রাহিম রাইসির আসার সম্ভাবনা খুব বেশি ছিল। এখন যেহেতু ইব্রাহিম রাইসি নাই, তো সেই জায়গাতে আয়াতুল্লাহ খামেনির ছেলে হচ্ছে অটো চয়েস, যার জন্য বলা হচ্ছে যে এখানেও আয়াতুল্লাহ খামেনির হাত থাকতে পারে। আমি এই যে কথাগুলো বললাম এগুলো কোনোটাই আমার কথা না, আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা নিউজ পেপার থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি। এটা যদি শুধুমাত্র দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কিছু বলার থাকে না, সেটা দুর্ঘটনাই। আর যদি কোনো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীতে আমাদের সামনে চলে আসবে।